10 গ্রেটার দেন 20, এটা কিন্তু ফলস, আর ফলস হলে সে কিন্তু এখানে না ঢুকে কোনটা কাজ করবে, এলসে কাজ করবে। আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, আর এখানে আমরা কি ইউজ করছি, ক্লোন ইউজ করছি। ইফ এর এরিয়া খুঁজে পাবো এন্ড ইফ পর্যন্ত। এইটা ট্রু হলে এইটা, না হলে এইটা। ঠিক একইভাবে এইটা ট্রু হলে এইটা, না হলে এইটা। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পিএইচপি ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতে হয়। তো মূলত আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইউজগুলো দেখব। তো এক্ষেত্রে আমরা ইফের যত উপায় ইউজ করা যায় সবগুলো উপায়ই দেখব। তো চলুন শুরু করা যাক। পূর্বের ভিডিওতে আমি এই যে ইফ স্টেটমেন্ট দেখিয়েছি। আচ্ছা, তার আগে আমরা এখানে এই যে অ্যাপাচি মাইস্কিউএল স্টার্ট আছে কিনা দেখে নিলাম। আমার স্টার্ট আছে। এক্সপ্লোরারে ক্লিক করে খেয়াল করুন এইচটি ডক্সে এই যে মাই পিএইচপি ফোল্ডার, এই ফোল্ডারটিকে মূলত আমরা অলরেডি সাবলাইম টেক্সটে নিয়ে এসে রাখছি। তো এখানে এসে আমি ফাইল তৈরি করলাম ইফ এলস ডট পিএইচপি, কন্ট্রোল এস। ওকে, খেয়াল করুন আমি পিএইচপি আরম্ভ করলাম। তো মূলত ইফ এলস কাজ করে দুইভাবে। শুরুতে আমরা ইফ এলসের বেসিক সিনটেক্স দেখে ফেলি। আমরা বললাম ইফ কন্ডিশন, এরপরে আমরা এভাবে নিলাম। সাপোজ এখানে আমরা বললাম কোড টু বি এক্সিকিউটেড ইফ কন্ডিশন ইজ ট্রু। এরপরে আমরা এখানে ইফ এলস নিলাম, কোড টু বি এক্সিকিউটেড ইফ কন্ডিশন ইজ ফলস। অর্থাৎ আমরা এই বেসিক সিনটেক্সে যেটা দেখতে পাচ্ছি, খেয়াল করুন আমার এখানে একটি কন্ডিশন থাকবে। কন্ডিশন মানে সেখানে ট্রু অথবা ফলস। তো এইটা যদি ট্রু হয় তাহলে সে এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এর ভিতরে ঢুকবে। এখানে এক লাইন বা হাজারো লাইন কোড থাকতে পারে, এর ভিতরের কাজগুলো সে করবে। কিন্তু যদি এটা ট্রু না হয় অর্থাৎ ফলস হয়, তখন এই যে এলস এর ভিতরে সে প্রবেশ করবে। অর্থাৎ এলস এর ভিতরে যেই কাজ আছে সেই কাজটি আমার হবে। এটা অনেকটা ডিসিশনের মতো, যে এইটা না হলে কি হবে, এইটা হবে। তো চলুন আমরা এক্সাম্পল দেখে ফেলি। আমি এটাকে কমেন্ট করে রাখতেছি। ওকে, আমি যেমন নিলাম এ অ্যাসাইন 10, তারপরে বললাম ইফ এ লেস দেন 20, এরপরে আমরা এখানে বললাম ইকো হ্যাভ আ গুড ডে। ওকে, সাপোজ এখানে একটা বিয়ার দিয়ে রাখি আমি। এরপর আমরা বললাম এলস, এখানে আমরা বললাম ইকো হ্যাভ আ গুড নাইট। ওকে, আচ্ছা খেয়াল করুন এখানে কি হয়েছে, আমার এর মান আমরা কত নিয়েছি, এতে 10 রাখা আছে অর্থাৎ এ অ্যাসাইন 10, আর এখানে আমরা বলছি 10 লেস দেন 20। কথাটা কিন্তু সত্য, অর্থাৎ 20-র চেয়ে 10 হচ্ছে সত্য। এক্ষেত্রে আমার এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকবে আমরা জানি, তাহলে আমার কি শো করবে বলুন তো, হ্যাভ আ গুড ডে এই লেখাটা, কন্ট্রোল এস। এখন আমরা এসে ব্রাউজার ওপেন করে এখানে টাইপ করলাম লোকাল হোস্ট, আমাদের ফোল্ডারের নাম ছিল মাই পিএইচপি। এখান থেকে যে ইফ এলস ফাইলটিতে আমরা ক্লিক করলাম, এই যে দেখুন হ্যাভ আ গুড ডে, এটা কিন্তু আমাদের আসছে। এখন এইটা যদি ফলস হয়, খেয়াল করুন এর মান তো আমরা দিচ্ছি 10, এখন বলছি 10 গ্রেটার দেন 20, এটা কিন্তু ফলস, আর ফলস হলে সে কিন্তু এখানে না ঢুকে কোনটা কাজ করবে, এলসে কাজ করবে। চলুন আমরা রিলোড দেই। এই যে দেখুন হ্যাভ আ গুড নাইট। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে, এখন আমরা আরেকভাবে ইফ ইউজ করব, ইফ এলস ইউজ করব। খেয়াল করুন যেটা বিভিন্ন ফ্রেমওয়ার্কে অনেক বেশি ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে যে আমরা বললাম ইফ জাস্ট তার আগে আমি একটু ভেরিয়েবল নিয়ে নেই। এক্স অ্যাসাইন 5 বললাম, এখানে বললাম এক্স গ্রেটার দেন 1, এইভাবে আমরা ইউজ করলাম। তারপরে আমরা বললাম এলস, এরপরে আমরা কি বললাম এন্ড ইফ। খেয়াল করুন আমি এখানে এসে সাপোজ বললাম ইকো এক্স ইজ গ্রেটার দেন 1, আর এখানে এসে আমরা বললাম ইকো এক্স ইজ নট গ্রেটার দেন 1। খেয়াল করুন এই যে আমরা কি ইউজ করেছি, ইফ কন্ডিশনের পরে একটা কোলন ইউজ করছি, আবার এলস এর পরেও কোলন, আর লাস্টে গিয়ে আমরা এন্ড ইফ করেছি। এন্ড ইফে কি দিছি আমরা, সেমিকোলন। অবশ্যই এখানে সেমিকোলন হবে, কোলন হবে না। খেয়াল করুন এই জায়গা থেকে শুরু করে
এলসের আগ পর্যন্ত, এখানে আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি না, এলসের আগ পর্যন্ত যত লাইনই থাকবে সবগুলো লাইন কার আন্ডারে, ইফের আন্ডারে। আবার এলসের পর থেকে এন্ড ইফের আগ পর্যন্ত যতগুলো লাইন থাকবে সবগুলো লাইনই এই এলসের আন্ডারে হবে। অর্থাৎ ইফ এইটা যদি ট্রু না হয় তাহলে এর এই জায়গায় যতগুলো লাইন থাকবে যা থাকবে এগুলো কাজ করবে। আর যদি এইটা ট্রু হয় তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি এলসের আগ পর্যন্ত যা যা আছে সব কিছু আমাদের কাজ করবে। তো আমরা চলুন রিলোড, কন্ট্রোল এস দিয়ে একটু রিলোড দেই। খেয়াল করুন আমাদের কি আসা কথা, এখন একটু দেখুন তো, এক্স এর মান 5 দেওয়া আছে, 5 গ্রেটার দেন 1 কথা সত্য, সুতরাং আমাদের এইটা আসবে। আমরা রিলোড দেই, এই যে দেখুন এক্স ইজ গ্রেটার দেন 1। কিন্তু যদি এইভাবে আমরা বলতাম যে এখানে জিরোই দিয়ে দেই, এক্স কি বলছি গ্রেটার দেন 1, এক্স এর মান তো 0, 0 গ্রেটার দেন তো 1 না, তাহলে আমার কি আসবে, এইটা কিন্তু আসবে ফলস হয়েছে। এই যে দেখুন এক্স ইজ নট গ্রেটার দেন 1। তাহলে এখানে মূল বিষয় বোঝার হচ্ছে যে আমি যদি একটু ছোট বানাই, খেয়াল করুন আগের বার আমরা কি দেখেছিলাম, এখানে আমি কমেন্টটা উঠাই দিচ্ছি, এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, আর এখানে আমরা কি ইউজ করছি, ক্লোন ইউজ করছি। এলসের ক্ষেত্রেও কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ছিল, অর্থাৎ এই ব্র্যাকেটটা যেখানে শেষ হয়েছে ইফ আমাদের শেষ হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু এলসে ব্র্যাকেট ইউজ না করে ক্লোন ইউজ করছি, তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই ইফের এরিয়া খুঁজে পাবো এন্ড ইফ পর্যন্ত। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে, এখন এই ইফটাই আমি এই সবগুলোকে একটু কমেন্ট করে রাখি, খেয়াল করুন এই ইফটাই আমরা ইউজ করতে পারি টার্নারি অপারেটর ইউজ করে। তো টার্নারি অপারেটরটি হলো যে এইরকম, একে আমরা কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটরও বলতে পারি। তো এইটা মূলত 3টা ভ্যালু নিয়ে কাজ করে, তাই এটাকে আমরা টার্নারি অপারেটর বলছি। এখন টার্নারি অপারেটর কিভাবে কাজ করে যদি আমরা একটু বেসিক সিনট্যাক্স দেখি, খেয়াল করুন আমি এখানে বললাম কন্ডিশন, এইভাবে আমাদের আমি ফার্স্ট ব্র্যাকেট দেই, তাহলে এই জায়গা এর সামনে একটা কন্ডিশন থাকবে, খেয়াল করছেন। এরপরে এখানে ধরে নিন আমি দিলাম হচ্ছে এক্সিকিউট ইফ কন্ডিশন ইজ ট্রু। খেয়াল করুন তাহলে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই যে আমরা এখানে ক্লোন ইউজ করলাম, এই ক্লোনের বাম পাশেটা আমাদের ইউজ হবে। কিন্তু কন্ডিশন যদি ফলস হয় আমরা এখানে বললাম এক্সিকিউট কন্ডিশন ফলস। আমি একটু ছোট বানিয়ে নিচ্ছি। ওকে, এই যে দেখুন এখানে আমাদের কি হবে বলুন তো, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই কোলনের আগ পর্যন্ত এখানে যা আছে সেটা কাজ করবে, অর্থাৎ লেফট সাইডে কাজ করবে। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে কি হবে, এই যে রাইট সাইডে কাজ করবে। তো আমরা এখানে বলতেও পারি এইভাবে যে লেফট সাইড, আর এটাকে আমরা বলতে পারি রাইট সাইড। মূলত এই যে কোলনের লেফট এবং কোলনের রাইট আমরা বলতে চাচ্ছি, খেয়াল করুন। তো কন্ডিশন ট্রু হলে কী হবে বলুন তো, কোলনের বাম পাশ, আর কন্ডিশন ফলস হলে কী হবে, কোলনের ডান পাশ। তো আমরা এখানে একটা কমেন্ট করে রেখে চলুন এক্সাম্পল দেখে ফেলি। ধরে নিন আমি এখানে বললাম এম অ্যাসাইন 5, তারপর আমরা বললাম ইকো এম ইকুয়াল 5, এখানে আমরা এই অপারেটরটি ইউজ করলাম, এখানে বললাম কন্ডিশন ইজ ট্রু, ক্লোন আমরা কি বললাম কন্ডিশন ইজ ফলস। খেয়াল করুন এখানে আমার কি শো করবে বলুন তো, ডেফিনেটলি এইটা শো করবে, কারণ আমরা এম এর মান 5 দিছি আর এম ইকুয়াল 5, এটা তো ট্রু। সুতরাং আমাদের এই যে ক্লোনের লেফট সাইড হওয়ার কথা ছিল, এই যে লেফট সাইড, তাহলে আমাদের কন্ডিশন ট্রু এই কথাটা আসবে। ওকে, আমরা যদি এখন রিলোড দেই, খেয়াল করুন এই যে কন্ডিশন ইজ ট্রু। কিন্তু যদি এইটাকে আমরা 50 বলতাম তাহলে কি হতো বলুন তো, যেহেতু ফলস হয়েছে আমাদের ক্লোনের ডান পাশ হবে যে রাইট সাইড, তাহলে আমাদের এই লেখাটা আসবে কন্ডিশন ইজ ফলস। এই যে দেখুন, তো এইটাকে অনেক সময় কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। এই জন্য এই যে এখানে একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম, তাহলে এই ভেরিয়েবলের মান এখন কি হবে বলুন তো, এই কথাটা আসবে, এই ভেরিয়েবলের মান স্ট্রিংটা হবে। তাহলে আমরা প্রিন্ট করে দেই এক্স, সেম রেজাল্টই আসবে। এই যে দেখুন কোনো পার্থক্য নেই। এখন এইটাকে আমরা আবার ট্রু করে দেখি, খেয়াল করুন এই যে দেখুন কন্ডিশন ইজ ট্রু এটা আসছে। তো এই জায়গায় আপনি চাইলে বিভিন্ন হিসাব নিকাশও রাখতে পারেন, যেমন আমি বললাম এম প্লাস এম কত হয় বলুন তো 10, আর এখানে আমরা বললাম এম স্টার এম, তাহলে এখানে 25 হবে, অর্থাৎ 5 গুণন 5 25। তো এই ক্ষেত্রে এই মুহূর্তে আমার রেজাল্ট কি আসবে বলুন তো,
এক্স এর মান হবে কিন্তু 10, এই যে এইটা আসবে, তাহলে আমরা পাবো 10, এই যে দেখুন 10 আসছে। কিন্তু যদি এইটাকে আমরা ফলস করতাম, কি হয়েছে, ফলস হয়েছে না, এম এর মান 5 আর এম ইকুয়াল আমরা বলছি 15, সুতরাং এইটা হবে। তো এক্ষেত্রে আমাদের এক্স এর মান কি হবে বলুন তো, 25 হবে। খেয়াল করছেন? তো এইটাকে অনেক সময় ডিসিশন অপারেটর বলা হয়, যদিও এর আসল নাম হচ্ছে কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর। এইটা কাজ করছে কিভাবে খেয়াল করুন, হুবহু ইফ এলস এর মতো কাজ করছে। যদি আমি এইটাকে উঠিয়ে দেই, খেয়াল করুন, এই যে এখানে আমাদের ইফ এলসে কী ছিল, ইফ এইটা ট্রু হলে এইটা, না হলে এইটা, ঠিক একইভাবে এইটা ট্রু হলে এইটা, না হলে এইটা। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।